নমস্কার বন্ধুরা, আমি রিনা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার। দেখো গঙ্গার ধারে এসেছি আমি। আজকে এতটাই কুয়াশা পড়েছে, দেখো না। দেখেছো, ওই পারটা হচ্ছে নবাবগঞ্জ। হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না। দেখো নবাবগঞ্জে, হ্যাঁ। আর ওই পারটা দেখো গঙ্গার ওপারে, দেখো কিছুই কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। দেখো ও একদম ধোঁয়া ধোঁয়া, মানে কি অবস্থা দেখেছো। দেখো, আমি রিনা চট্টোপাধ্যায়, ইউটিউবার, রিনা চট্টোপাধ্যায় ব্লগ, তোমাদের বন্ধু। গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করেছি। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো নৌকা, কি সুন্দর এই গঙ্গা বয়ে চলেছে, দেখতে পাচ্ছ। দেখো না, চারিদিকে এত কুয়াশা, এত কুয়াশা, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জানো। দেখো, দেখতে পাচ্ছ। দেখো চারিদিকের দৃশ্য তোমাদের দেখাচ্ছি, বন জঙ্গল, দেখো প্রকৃতির দৃশ্য। হ্যাঁ, গঙ্গা, মূলত গঙ্গায় দেখো কুয়াশায় কীভাবে ঘন কুয়াশা পড়েছে। এই দিকটা হচ্ছে শ্যামনগরের গঙ্গা, কিছুই দেখা যাচ্ছে না, দেখো না, এত কুয়াশা। আর এই দিকটা দেখো, ওপারটাও কিছু বোঝা যাচ্ছে না। এই দেখো, এই দিকটা হচ্ছে নবাবগঞ্জ। হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না, দেখতে থাকো। দেখতে পাচ্ছ, দেখো অবস্থা, দেখো। কেমন লাগছে দেখো, বলো। দেখো অবস্থা। একটা লঞ্চ ছেড়েছে আমাদের দেবীতলার ঘাট থেকে। হ্যাঁ, ভাটভাট ভাটভাট করে আওয়াজ হচ্ছে অল্প অল্প, কিন্তু এখনো সেটা ওপারে যাবে, ওই ভদ্রেশ্বরে যাবে, জানো, ভদ্রেশ্বরে যাবে ওপারে। ভাটভাট ভাটভাট করে আসছে, কিন্তু এখনো সেটা হয়নি। দেখো গঙ্গার মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না, একদম পরিস্থিতি যা, খুবই খারাপ। এই দিকটার জঙ্গলটা দেখো, এই জঙ্গলটা আছে বলে ওই শ্যামনগরটা পিছনে, কিছুই বোঝা যাচ্ছে না। এত কুয়াশা, ঠান্ডা লাগছে, জানো। দেখেছো আমার ড্রেস, দেখো না। এই যে দেখো, গায়ে চাদর রয়েছে। হ্যাঁ, ওই লঞ্চটা এসেছে, দেখো লঞ্চটা আসছে। লঞ্চটা আসছে, দেখো। পিছনটা হচ্ছে শ্যামনগরের দিকটা, গঙ্গাটা ঘন কুয়াশা, তার জন্য কিছু বোঝা যাচ্ছে না। আর দেখো গঙ্গার জল একদম ধীর স্থির, ঘন কুয়াশা একদম। আমাদের বাড়ির কাছে গঙ্গা, ইছাপুর দেবীতলা। এটা হচ্ছে মিনি সল্টলেকের ঘাট। মিনি সল্টলেক মানে এই এলাকাটা বলে মিনি সল্টলেক। এই যে মিনি সল্টলেকের এই যে মাঠ, এই যে পেছনটা, এখানে আমরা আগে হাঁটতে আসতাম। ওই দেখো ভুটভুটি নৌকো যাচ্ছে একটা গঙ্গায়, ওই যে ভুটভুটি নৌকো, দেখেছো কি আস্তে আস্তে যাচ্ছে। ওই যে চলে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না, এত ঘন কুয়াশা পড়েছে, নাক মুখ একদম টানছে, দেখো না। আর দেখো, তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদেরই বন্ধু রিনা চট্টোপাধ্যায়। কেমন লাগছে আমাকে বলো, এই কুয়াশার মধ্যে নাক ফুসফুস করছি। হ্যাঁ, দেখো দেখো গঙ্গার ধারে ওই যে ভুটভুটিটা চলে যাচ্ছে ভটভট ভটভট করে। দেখো ভাল লাগছে ছবিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব। এখন আমি ভিডিও না খুব কম দিচ্ছি, জানো তো, ঠিক মতন ভিডিও করতে পারছি না, বেরোতে পারছি না।
যখন বেরোই তখন তো আমি দিই। হ্যাঁ, এই গঙ্গার ধারের জঙ্গল এগুলো দেখো না কি অবস্থা। দেখো এই যে গঙ্গা, আমাদের এখান দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। এই যে এই গঙ্গাটা সেই একদম গোমুখ থেকে, হিমালয় থেকে গোমুখ গঙ্গোত্রী ওখান থেকে এসে গঙ্গাসাগরে গিয়ে মিশবে। এত 2500 কিলোমিটার পাড়ি দিয়ে গঙ্গাটা দেখো গঙ্গাসাগরে গিয়ে মিলিত হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা খুব ভাগ্যবান বলতে হবে যে মা গঙ্গা আমাদের এই পশ্চিমবাংলার ওপর দিয়ে গিয়ে গঙ্গাসাগরে গিয়ে সাগরে মিলিত হচ্ছে। এই মকর সংক্রান্তির দিন সবাই গঙ্গাসাগরে যায় চান করতে। আমি যাইনি কোনো দিন, আমরা অফ সিজনে যাব। আমাদের বাড়ির কাছে গঙ্গা, আমরা রোজই আসি, খুব ভালো লাগে আমাদের। যেন মা গঙ্গার কাছে আসলে পরে মনে হয় যেন একদম পুরনো মনে হয় না, যখনই আসি চির নতুন মনে হয়। আর খুব ভালো লাগে গঙ্গাধারে চুপ করে। আমার এখানে এক বান্ধবীর বাড়ি আছে, চুপ করে বসে থাকি আর খুব ভালো লাগে। চুপচাপ আপন মনে বসে থাকি, মা গঙ্গাকে দেখতেই থাকি যতক্ষণ ভালো লাগে ততক্ষণ। আমার মা যখন ছিল বেঁচে, মা আর আমি মর্নিংয়ে বেরোতাম, জানো, খালি পায়ে হাঁটতাম, আমরা মর্নিং ওয়াকিং করতাম। মা আমাকে গঙ্গাধারে বসিয়ে দিয়ে, আমাদের ওই ফেরিঘাটটায় বসিয়ে দিয়ে বাড়ি চলে আসতো। বলতো কি, যতক্ষণ ভাল লাগবে বসে থাক, আর যখন ভাল লাগবে না বাড়ি চলে যাবি। আর সেই যে নেশা ধরে গেছে। আগেও আমরা হেঁটেছি, আমরা বহু, আজকে প্রায় 40 বছর ধরে আজ হাঁটছি মর্নিং ওয়াকিং। আগে ইভিনিং ওয়াকিংও করতাম, তা এখন আর ওই মর্নিংয়ে এখন বেরোতে পারি না। এখন এই বেলার দিকে বেরোই, এক কাজে 10 কাজ সেরে ফিরি। কেননা তোমার সকালবেলা বেরোই, দোকান বাজার সব কিছু না কিছু আমার থাকেই, সেই সব করে তারপরে তোমার এই যে মা গঙ্গার দৃশ্য দেখে, কত জল গঙ্গায়, এখন ভাটা চলছে, সেই মায়ের কথা মনে পড়ে। বাবা মা তো নেই, বাবা মা গত, এখন আমি একাই। আত্মীয় পরিজন আছে ঠিকই, যে যার তার মতন। তা এই আমাকে বন্ধু বান্ধব নিয়েই চলতে হয়। যারা ভালোবাসে তাদের কাছে যাই, যারা পছন্দ করে না তাদের ত্রিসীমানাও পাদি না। আমি আবার একটু অন্য ধরনের, জানো তো, খুব সেন্টিমেন্টাল আমি। মানুষের কথা সহ্য হয় না, আমিও কাউকে কথা শোনাই না, তার প্রয়োজনে শোনাতে হয়। উল্টোপাল্টা বকলে তো শোনাতেই হবে। মানুষকে সুযোগ দিই, একটা দুটো, 3বারের বার আর সুযোগ দিই না। তোমরাই বলো না, মানুষকে বেশি সুযোগ দিলে না, কুকুরকে যেরকম লাই দিলে মাথায় ওঠে, মানুষও সেরকম তাই। বেশি সুযোগ দিয়েছো কি মরেছো, একদম টিট ফর ট্যাট, যখন যেরকম তখন সেরকম। ভাল লাগছে না পাট্টা গঙ্গা। আমরা বেনারস, উত্তর ভারত যখন ঘুরেছি, এখানটা আসলে ঠিক মনে হয় উত্তর বেনারস, ঋষিকেশ বেনারস মনে হয় যেন। হরিদ্বারে তো আবার গঙ্গার ধারা দুটো, একটা বন্ধ থাকে একটা খোলা থাকে, আবার কখনো কখনো দুটোই খোলা থাকে গেট। ওই চণ্ডী পাহাড়, মনসা পাহাড়ের ওইখানে যে গেট আছে, মানে হরকি পৌরি ঘাটের ওখানে তো গেট। মা গঙ্গা প্রথমে সমতলে ওখানে নাবে, তা সেখানে সব গেট খুললে সারা ভারতবর্ষ ভেসে যেত, কিন্তু সব গেট তো ওরা খোলে না, একটা দুটো খোলে আর পরিষ্কার করে। বর্ষাকালে প্রচুর জল হয়, সেই আমাদের এখানেও বর্ষাকালে যখন বন্যা হয় তখন ওপরে জল উঠে আসে, জানো। তা সেই জন্য দেখো ওই দিকটা, দেখো ওই দিকটা শ্যামনগরের দিকের গঙ্গা, আর এই দিকটা হচ্ছে নবাবগঞ্জের গঙ্গা। দেখো না, পুরো একদম সাদা, একদম পুরো। ভালোই লাগছে বলো, জল খুব ভালো লাগে না। অনেকে আবার নৌকা চড়তে ভয় পায়, যদি ডুবে যায়, সেই জন্য বলে আমি নৌকায় যাব না। নৌকা ভ্রমণে কোনো যদি লঞ্চ ফঞ্চ ভ্রমণ থাকে, বলে আমি যাব না, জলে বলে ফাড়া আছে। আমার খুব ভালো লাগে, আমার কোনো অসুবিধা নেই। গাড়ি ঘোড়া, লঞ্চ, নৌকা, ট্যাক্সি, বাস, প্লেন সবেতেই অভ্যস্ত হয়ে গেছি। আমার লং ড্রাইভ খুব ভালো লাগে, জানো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ব্লগটা এখানেই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার বলে ব্লগটা এখানেই শেষ করছি।
ভালো থেকো সবাই। গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে ব্লগটা এখানে শেষ করলাম। নমস্কার।